এই ভিডিওটিতে আমরা এখন শিখব কিভাবে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হয়। তো আমি দেখো একটা সমস্যা লিখতেছি। সমস্যাটা হলো 10001101011 1 1 0। ধরো এটা একটা বাইনারি সংখ্যা লিখলাম, আর এটাকে বলা হলো যে হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখাও। দেখো নিয়মটা একদম হুবহু আগের মতোই থাকবে। আমি এগুলোকে প্রথমে একবার লিখতেছি। আমরা কি করেছিলাম অক্টালের ক্ষেত্রে একটু চিন্তা করো। অক্টালের ক্ষেত্রে আমরা করেছিলাম যে বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে সাজিয়েছি, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট করে সাজাতে হবে। শুধু এটাই, আর কোনো নিয়ম না। ঠিক আছে, অক্টাল হলে 3 বিট, হেক্সাডেসিমেল হলে 4 বিট, এটাই শুধু মনে রাখবে। যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে আমরা ডান দিক থেকে মিলিয়ে 4 বিট করে সাজিয়ে লিখবে। দেখো এই যে 4 বিট, এই যে 4 বিট, এরকম। তো দেখো আমি লিখতেছি এগুলো 0 1 1 1 1 0 1 0 1 1 0 0। আর এখানে দেখো, এখানে আছে হলো শুধু 0 এবং 1। তো যেহেতু আমার 4 বিট হয়নি, বাকি 2টা বিট আমি 0 দিয়ে ফিল আপ করে নিলাম। এখন অক্টালের মতো 4 বিটে এই যে এদেরও এই একটা হেক্সাডেসিমেল মান পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ 4 বিট বাইনারির জন্য হেক্সাডেসিমেল মানটা কত সেটা আমাদেরকে বের করতে হবে। তো সেটা কিভাবে বের করে দেখো, 1 2 4 8। এই যে এই সারণীটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এখান থেকে আমরা যে কোনো বাইনারির জন্য তার সমতুল্য হেক্সাডেসিমেল মান কত সেটা আমরা বের করে ফেলতে পারবো। দেখো এখানে আছে 1 1 1 1 1 0। এখন দেখো আগের মতো নিয়ম, যাদের নিচে 1 পড়েছে তাদেরকে নিব, যেটা নিচে 0 পড়েছে সেটাকে নিব না। দেখো 8 4 2, তিনটার নিচেই আমার কি পড়েছে, 1 পড়েছে। সরি, তিনটার নিচে 1 পড়েছে, তার মানে 8 আর 4 12 হয়, 12 দিয়ে হয় 14। তো দেখো 14 এর জন্য সমতুল্য হেক্সাডেসিমেল মানটা হলো, আমরা 14 তো ডিরেক্ট লিখতে পারবো না, 14 এর জন্য আমরা লিখি হলো কত, ই। অতএব এই যে এখানে যে বাইনারি 4 বিটের একটা বাইনারি পেলাম, তার জন্য সমতুল্য হেক্সাডেসিমেল মানটা হলো ই। এখন 0101 এটার জন্য কত? তো তোমরা একটা কাজ করতে পারো, সেটা হলো 4 বিটের এই যে বাইনারিগুলোর জন্য হেক্সাডেসিমেল মান কত সেটা তোমরা আগে থেকে একটা যদি সারণী তৈরি করে রাখো। দেখো আমার মতো এই যে আমি একটা সারণী তৈরি করে রেখেছি এখানে আগে থেকেই। এখান থেকে আমি চাইলে খুব সহজে বের করে ফেলতে পারি যে 4 বিটের বাইনারিগুলো কত, 3 বিটও বের করতে পারি। দেখো এই যে 7 পর্যন্ত যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে দেখো আমরা যদি এখানে 0 গুলো বাদ দিয়ে দিই, তাহলে 4 to 1 এতটুকু ধরলে যেটা পাবো, অর্থাৎ ডান দিকে 3 বিট ধরলে কিন্তু আমরা 3 বিটের অক্টাল মান পেয়ে যাচ্ছি, আর পুরোটা ধরলে 4 বিটের হয়ে যাচ্ছে। তো হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যেহেতু 4 বিট, দেখো আমরা এটা বের করি 0101। এটা কোথায় আছে, যে এটা দেখো 0101, অতএব এর মান কত, 5। আমরা এখানে লিখে ফেললাম 5। তোমরা এটা তোমাদের এই যে পড়ার টেবিলের সামনে এটা যদি লাগিয়ে রাখো, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। আর এটা আসলে লাগে না, এটা এমনিতে এগুলো কয়েকদিন করলে এগুলো তোমরা দেখে বুঝে ফেলবা যে কোনটার মান কত। 0011, দেখো 0011 এটা হলো 3, আরেকটা আছে 0010, এই যে 0010 এটা হলো 2। অতএব আমার হেক্সাডেসিমেল সংখ্যাটা হলো 235E। ঠিক আছে, এভাবে আমরা চাইলে যে কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। এখন যদি ভগ্নাংশ থাকে তাহলে কি নিয়ম? ভগ্নাংশ থাকলে ওই যে অক্টালের মতো একই নিয়ম। সেটা হলো রেডিক্স পয়েন্টটাকে আমরা ধরে এই যে বাম দিকে এবং ডান দিকে 4 বিট করে সাজিয়ে লিখবো। এরপরে তাদের সমতুল্য আমরা যদি হেক্সাডেসিমেল মানটা লিখে দিই, তাহলেই সেটা হয়ে গেল আমার বাইনারি থেকে রূপান্তরিত হেক্সাডেসিমেল সংখ্যা। তো আমি আশা করতেছি তোমরা বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয়টি বুঝতে পেরেছো। তো আমরা এর পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে কোনো একটা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয়।